সবাইকে নতুন একটা ট্রাভেল ব্লগে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলি ল্যান্ডেড। আমাদেরকে চেনা যাচ্ছে না। 24 ডিসেম্বর 2025 আমাদের জার্নি ডেট ছিল। আমাদের জার্নি, আমাদের স্বপ্নের জার্নি বিগিনস ফ্রম নিউ দিল্লি। পৌঁছে গেছিলাম ঠিক সকাল 9টায় আর রওনা দিয়ে দিয়েছিলাম। গাড়িতে উঠে গেছি, আমাদের রওনা শুরু হলো ঠিক 9:15। তো দিল্লি ভীষণ সুন্দর শহর, ফার্স্ট টাইম শহরের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছি। তো তোমরা কারা কারা দিল্লিতে থাকো অবশ্যই করে কমেন্টে জানিও। আজকে ওয়েদার খুবই সুন্দর, একদম ফগ স্মোক কিচ্ছু নেই, ক্লিয়ার একদম, মানে সানলাইট দেখতেই পাচ্ছ। তো খুব ভালো লাগছে। সো লেটস সি অ্যান্ড হিমাচল ইজ অন। প্রায় 2 ঘন্টা পর আমরা হল্ট নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। অ্যান্ড এই ধাবাটায় আমরা খেয়েছিলাম, এটা পিওর ভেজ একটা রেস্টুরেন্ট ছিল। এখানে আমরা ফ্রেশও হয়ে নিয়েছিলাম একটু। অ্যান্ড ওদের খাবারটা এখনও আমাদের মুখে লেগে আছে। ছোলে ভটোরেটা তো মানে ওয়ান অফ দ্য বেস্ট ছোলে ভটোরে আই এভার হ্যাড ইন মাই লাইফ। অ্যান্ড আলু পরাটা দেখতেই পাচ্ছ, ওদের পুরো পিওর বাটার দিয়ে ওরা সার্ভ করেছিল অ্যালং উইথ দের অথেন্টিক গ্রিন চাটনি, যেটার আমি যেটা ফ্যানে আমি জাস্ট পড়ে গেছি। গ্রিন চাটনিটা সার্ভ করে। তো এখন ঠিক ঘড়িতে 1টা বাজে আর এখন আমরা কুরুক্ষেত্রে ঢুকছি। তো খুব এক্সাইটেড। যদিও আমরা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, আমরা একদম ইন্টেরিয়ার সিটি লাইফটা বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না, কিন্তু চারিপাশটা ভীষণ সুন্দর। আর একটু আগে হল্ট নিয়েছিলাম, আমরা সিএনজিটা রিফিল করলাম। তো এখন আমরা এগোচ্ছি লুধিয়ানা, কুরুক্ষেত্র আর চণ্ডীগড়ের দিকে। ঘন্টার পর ঘন্টা চলার পথে প্রতিটা জায়গা মনে হচ্ছিল যে ভারতের ম্যাপটা আমার চোখের সামনে ভাসছে। পাঞ্জাব, হরিয়ানা, তার মধ্যে ওদের যে মেজর সিটিসগুলো পানিপত, লুধিয়ানা, কুরুক্ষেত্র, এই নামগুলো আমাদের কাছে খুবই পরিচিত। আর তার সঙ্গে ছিল এরকম সুন্দর হাইওয়ে, তার দুপাশে ছিল এরকম গাছ, আর ছিল হচ্ছে সরসো কি ক্ষেত, যেটা দেখার জন্যে আমি খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ভেবেও ছিলাম যে তুঝে দেখা তো ইয়ে জানা সনম একটা রিলস বানাবো, কিন্তু অপরচুনিটি হয়নি। আর আমাদের পৌঁছানোরও একটা তাড়া ছিল, তখনও ভাবিনি যে আমাদের এতক্ষণ সময় লাগবে। কারণ এই রুটটায় বা হিমাচলে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এই দেখো হরিয়ানা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম পাঞ্জাবের দিকে। পাঞ্জাব এন্ট্রি করেছিলাম প্রায় দুপুরই হয়ে গেছিলো, ওই ধরো 3টে। আর পাঞ্জাব শহরটা দেখে নাও, এই জায়গাটা এক্স্যাক্টলি নাম আমার মনে পড়ছে না, কিন্তু কতটা প্ল্যান্ড আর কতটা সুন্দর লাগছে, মানে তোমরা সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবে। আমার মতো অনেকেই হিমাচল গেছো অ্যান্ড ঠিক সেম রুট দিয়ে ট্রাভেল করেছো, কমেন্টে প্লিজ। এখন 2টো বাজে ঘড়িতে আর আমরা আম্বালা ক্যান্টনমেন্টকে পেছনে ছেড়ে এগিয়ে যাচ্ছি সিমলার দিকে, হিমাচলের দিকে। তো এটাই আর আমি জাস্ট বলি করছিলাম কি এটা আমার প্রথমবার যেখানে আমি নর্দার্ন ইন্ডিয়া বা আমি হিমাচল পাঞ্জাব সাইডটা এরকমভাবে গাড়িতে বসে অন রোড এক্সপ্লোর করছি, সিটিসগুলো দেখছি। তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার করে দিচ্ছি। শরীরটা একদমই ঠিক নেই, প্রচণ্ড আমার ড্রাই কাফ হচ্ছে, আমি কেসেই যাচ্ছি। কিন্তু যাই হোক, দ্য ট্রিপ এক্সাইটমেন্ট অলওয়েজ অন টপ। তো এটা আমাদের অনেক দিনের একটা প্ল্যান করা ট্রিপ। তো সব আপডেট সাথে থাকো, সঙ্গে থাকো। আর আজকে ক্রিসমাস ইভ, আমি আগেও বলেছি, খুব এনজয় করো তোমরা। আম্বালা ক্যান্টনমেন্ট ক্রস করার পর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই দেখো, এটা হচ্ছে মহারানা প্রতাপ চক। অ্যান্ড ইচ্ছা করছিল যে এই জায়গাটাকেও এক্সপ্লোর করা, কিন্তু আমাদের টাইম খুব ক্রাঞ্চ ছিল। আমাদের
তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের পৌঁছাতে হবে, সেটাই সবসময় মাথায় ঘুরছিল এটা। অ্যান্ড আমরা প্রচুর টোল ক্রস করেছিলাম, অ্যান্ড এটা হচ্ছে আম্বালা চণ্ডীগড় টোল ছিল। অ্যান্ড ভীষণ সুন্দর, চারিপাশটা শুধু গ্রিনস আর গ্রিনস, মাঝখান দিয়ে হাইওয়ে, রোড মেনটেনেন্স বলো, ইচ অ্যান্ড এভরিথিং, ওয়াশরুম ফেসিলিটিস, খাবার সবটাই টপ নচ। অ্যান্ড ওখানকার মানুষ একদম মন ছুঁয়ে গেছে। এখন প্রায় 4টে বেজে গেছে, 4:20। তো এখনও আমরা পাঞ্জাব ক্রস করিনি। এখন জায়গাটা কোথায় আছে এক্স্যাক্টলি আমার খেয়াল পড়ছে না, বলে দিচ্ছি। আমরা পাঞ্জাবের রূপনগরে আছি, অ্যান্ড একটা ধাবাতে জাস্ট লাঞ্চটা করে নেব। আর অনেকটাই লেট হয়ে গেছে, তো ঝটপট করে বেরিয়ে, মানে এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে ঝটপট করে এবার হিমাচলের দিকে এগোতেই হবে। অনেকটা লং রুট, তো জানি না কখন পৌঁছাবো, তো সঙ্গে থাকো। রূপনগরে আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ভেজ পোলাও, আর তার সাথে ছিল কড়াই পনির। দিল্লি থেকে প্রায় 8 আওয়ার্স জার্নি কমপ্লিট করলাম আমরা। এখন আমরা হিমাচলের এন্ট্রেন্সটায় জাস্ট, এখনও বাকি আছে অনেকটা রাস্তা, তো খুব এক্সাইটেড। বাট অলরেডি সন্ধে হয়ে গেছে, জানি না কতটা আমরা কি দেখতে পাবো, বাট হালকা হালকা পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। আরেকটু আমরা এগোই, তারপরে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। যদি খুব ভুল না করে থাকি, রূপনগর ছিল পাঞ্জাবের লাস্ট সিটি। ওটা ক্রস করেই আমরা এন্ট্রি নিয়েছিলাম হিমাচলের দিকে। অ্যান্ড আমরা পৌঁছে গেছিলাম বিলাসপুর ক্রসিংয়ে, যেখানে বাঁ দিকের টার্নিংটা ছিল মানালির দিকে, আর ডান দিকে টার্নিংটা ছিল হচ্ছে সিমলার দিকে। তো অ্যান্ড তো টার্নিংটা ক্রস করেই এই পাহাড়গুলো দেখা যাচ্ছিল। অ্যান্ড প্রায় কিন্তু সন্ধে নেমে গেছিলো, 5টা অলরেডি বেজে গেছিলো, কারণ আমরা যখন লাঞ্চ করে বেরোই রূপনগর থেকে তখন অলরেডি 5টা বেজে গেছে। তো তাও ওখানে যথেষ্ট আলো ছিল অ্যান্ড বোঝা যাচ্ছিল সব কিছুই, কিন্তু তাও মনের মধ্যে একটা হোপ ছিল যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু এতটা যে লেট হয়ে যাবে আমাদের, সেটা এক্সপেকটেশনসের বাইরে ছিল। বাইরে আস্তে আস্তে টেম্পারেচার ফল করছিল, কিন্তু অতটাও অসুবিধে হয়নি। তার কারণ জার্নির একটা ধকল ছিল অলরেডি, কারণ 9টা থেকে অলরেডি 5:30 6টা ক্রস করে গেছিলো। অন দ্য ওয়েতে আমরা 12খানা টানেলস ক্রস করেছিলাম। এটাও আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা এতগুলো টানেল ক্রস করা, মানে পাহাড়ের কি বলে ওটাকে, গা চিরে এতগুলো মানে কিলোমিটার্স আফটার কিলোমিটার্স ক্রস করেছিলাম। আর প্রচুর, মানে বিলাসপুর থেকে সুন্দরনগরের ডিস্টেন্স যেরকম, সুন্দরনগর থেকে কুল্লুর ডিস্টেন্স সেরকম। তো একটা হল্টের পর আরেকটা হল্টের ডিস্টেন্স অনেকটাই ছিল। তো প্রায় 1 আওয়ার্স 2 আওয়ার্স লেগে গেছিলো প্রতিটা মেন পয়েন্টস ক্রস করতে, কিন্তু তাও আমরা কাসল ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারিনি। সন্ধে তো পুরোই নেমে গেছিলো। সুন্দরনগর কোনটা, সুন্দরনগর লেক কিচ্ছুই বোঝা যায়নি অন্ধকারে। কিন্তু হ্যাঁ, হাইওয়েতে দুপাশেই লাইট ছিল, প্রচুর গাড়ি যাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। অ্যান্ড অজস্র ওয়াশরুম হল্ট নিতে পারো তোমরা, অ্যান্ড পেট্রোল পাম্পস ছিল, অজস্র খাবারের ধাবা ছিল। তো কোনো অ্যাজ ইউজুয়াল কোনো রকমের এই দিক থেকে কোনো রকমের প্রবলেম ছিল না। অ্যান্ড এই অ্যামিনিটিসগুলো কিন্তু প্রতিটা স্টেপে স্টেপে ছিল, তার জন্যে কি খুব একটা অসুবিধা হয়নি। আমরা তখনও এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট 9টা থেকে 10টার মধ্যে আমরা কাসল রিচ করব, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয়নি। অ্যান্ড কিন্তু খুব একটা বেশিও কিন্তু আমরা হল্ট নিইনি, কিন্তু জানি না অনেকটাই সময় লেগে গেছিল। আর এটা হচ্ছে ভুন্তুর শহরটা, এখানেও একটা এয়ারপোর্ট ছিল। অ্যান্ড চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। অ্যান্ড সেই টানেল, তো টানেল কিন্তু বললামই যে 12টার মতো টানেল আমরা ক্রস করেছিলাম। অ্যান্ড বেশ আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করলাম। আগে যখন গোয়া গেছিলাম তখন ট্রেনে করে যখন গেছিলাম
মুম্বাই থেকে, তখন এরকম টানেল ক্রস করেছিলাম। এখন অন দ্য রোড ক্রস করছি বাই কার। সো হিমাচলে ফার্স্ট টাইম গেছিলাম অ্যান্ড অনেক এক্সপিরিয়েন্স, মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, জার্নি ডেট থেকেই অনেক কিছু এক্সপ্লোর করেছিলাম, অনেক কিছু শিখেছিলাম, বুঝেছিলাম। আর এখন 9টা বাজে, এখনও আমাদের এখান থেকে জাস্ট আমরা কুল্লু টাচ করলাম, এখান থেকে আরও 1.30 মিনিটস, তো আরও 1.5 ঘন্টা। তো অনেকটাই লং ডিস্টেন্স। যারা দিল্লি থেকে আসছো তো পারলে নাইট জার্নি করবে। আমি তোমাদের সব ডিটেলস, আমার এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার থাকবে, তো আগে দেখতে থাকো। আর এখন আবার একটু চাই হল্ট নিলাম, প্রচণ্ড কাশি হচ্ছে, বুঝতেই পারছো আমার গলা টলা সব বসে গেছে একদম, দেখো। অ্যান্ড মুখ দিয়ে ধুয়ো বেরোচ্ছে, আমরা ঠিক এক্স্যাক্টলি জানি না টেম্পারেচারটা কত। তো পেছনটা পুরো হাইওয়ে অ্যান্ড ইটস অসাম। বনফায়ারটা দেখেই ওখানে গিয়ে বসে পড়েছিলাম, কারণ বাইরে ভীষণ ঠান্ডা ছিল। আর কি বলবো, নতুন রকমের সব এক্সপিরিয়েন্স। তখন শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আর সঙ্গে সঙ্গে আমি একটা ব্ল্যাক টি অর্ডার দিয়েছিলাম অ্যান্ড খুব ভালো চাটা বানিয়েছিল। আর এরকম একটা রোড সাইড ধাবাতে ওরকম মাইনাস টেম্পারেচারে বসে হাইওয়ের পাশে অন্যরকম একটা অনুভূতি। কিন্তু তখন জাস্ট 9টা বেজেছিল, আরও অনেক দূর আমাদের যাওয়ার ছিল। তো আমরা প্রায় 11টার সময় পৌঁছেছিলাম। বাকি ব্লগের জন্য অপেক্ষা করো। জার্নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও।